গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। সকালবেলায় একবার ঘুম থেকে উঠেছিলাম 6টার সময়। তারপর কি মনে হলো যে এত তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করব না, আর একটুখানি গিয়ে ঘুমাই। তারপরে ঘুম থেকে উঠতে উঠতে দেখছি 8টা বেজে গেছে। তো যখন সকালে উঠেছিলাম তখনই একটুখানি চাল ভিজিয়ে রেখে গেছিলাম যাতে ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ও আজকের থেকে আবার ডিউটি জয়েন করবে। এই কদিন গাড়ির সমস্যা ছিল বলে বেশ কিছুদিন ও ডিউটি কামাই হয়েছে। তো আজকে ওই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করতে বসেছি। এখন ব্রাশ করে নিয়ে চলে যাব গপুকে ফ্রেশ করতে। গপুকে আগে খাবার দিয়ে নিই, তারপরে আমার আবার বাকি কাজ, কারণ ওটা আমার ঘুম থেকে ওঠার পরে ওটা প্রথম কাজ হয় যে কতক্ষণে আমি গপুকে তুলে গপুকে খেতে দেবো। আর এখানে গপুকে খেতে দিতে দিতে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে না আমার একটা বড় চিন্তা দূর হয়ে যায়, কারণ ভাতটা হতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এই যে টক দইটা দেখছো, এটা গতকাল রাতেই আমি পেতে রেখেছিলাম। যেহেতু আমি রোজ টক দই খাওয়ার চেষ্টা করি, তাই একটু পেতে রেখেছিলাম। এটাই আজকে আমি খাবো। এখন ফ্রিজে দিয়েছি সেট করতে। আর কালকে রাত্রিবেলা একটু বাজারে গেছিলাম, সেখান থেকে এই যে চাল কুমড়োটা এনেছি, এক চুটকিতে আমার কাটাও হয়ে গেল। সত্যি সহজতম রান্না যদি বলা যায় তাহলে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। আজকে আমি নিরামিষ চাল কুমড়োর ঘন্ট করেছিলাম, জাস্ট প্লেন জিরে আর লঙ্কা দিয়ে, শুধুমাত্র নুন হলুদ, আর কোনো বাটাবাটি কোনো কিছুর ঝামেলা নেই। আর এই যে ঢ্যাঁড়সটা দেখছো, জানো তো আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম, ঢ্যাঁড়স আমি যেমন অন্যান্য সবজি কাটার পরে ধুয়ে তেমন আমি করতাম, কিন্তু তখন না হাতে একটু কেমন কেমন লাগতো। আমি এখনও পর্যন্ত ঢ্যাঁড়স খাই না। আমার ঢ্যাঁড়সের ওই যে একটা ব্যাপার থাকে না, জেলি জেলি, ওই বিষয়টা আমার ভালো লাগে না। আর সকালে ওকে পাঠিয়েছিলাম একটু বাজারে, যেহেতু অম্বুবাচী চলছে, আমাদের স্ত্রীদের এখন আমিষ খেতে হয়। আর ওকে আমি অল্প মাছ আনতে বলেছি, আর ও দেখো কত কিছু নিয়ে এসেছে। কিন্তু ও এত দেরি করে বাজার থেকে এসেছে, আমি আর ঝোল করার সময় পাইনি। আর আজকে রান্নাবান্না আমার এই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু। চলো বাই।